আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো জুমার দিনের যেসব আমল করলে গুনাহ মাফ হয়। ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে জুমার দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশ দেওয়া হয়েছে। জুমার দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হলো। জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেগুলো হলো: 1, আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2, আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে জমিন অবতরণ করিয়েছেন। 3, এই দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4, এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা দিবেন, যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না। 5, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করা। জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা কর্তব্য। আউস বিন আবু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুশ করা হবে। অতঃপর তোমরা এই দিনে আমার উপর বেশি বেশি পরিমাণ দুরূদ পড়ো, কারণ জুমার দিনে তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। সাহাবারা বললেন, আমাদের দুরূদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে, অথচ আপনার দেহ এক সময় নিঃশেষ হয়ে যাবে? তিনি বলেন, আল্লাহর জমিনের জন্য আমার দেহের বক্ষণ নিষিদ্ধ করেছেন। জুমার দিন গুনাহ মাফ হয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ভাগ করে সামনে এগিয়ে যাই না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। জুমার দিন গোসল করা। জুমার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সওয়াবের কাজ। আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল, দ্রুততর সময়ে মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুতবা শুনল, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। মসজিদে প্রথমে প্রবেশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল অতঃপর প্রথমে মসজিদে গেল, সে যেন একটি উট কুরবানি করল। যে এরপর মসজিদে গেল, সে যেন একটি গরু কুরবানি করল। আর যে এরপর ঢুকলো, সে যেন ছাগল কুরবানি করল। এরপর যে ঢুকলো, সে যেন মুরগি কুরবানি করল। আর যে এরপর ঢুকলো, সে ডিম সদকা করল। অতঃপর ইমাম খুতবার জন্য এলে ফেরেশতারা আলোচনা শোনা শুরু করে। জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছু দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো। সূরা কাহাফ পাঠ করা। জুমার অন্যতম আমল সূরা কাহাফ পাঠ করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, তা 2 জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সূরার শেষ 10 আয়াত পাঠ করবে, অতঃপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না।